দেখো তোমাদের বৌদি কিন্তু এখন বিস্কুট কিন্তু ভাজা করে নিয়েছে, এবার ভাজাটা তুলছে। ও কি সুন্দর দেখতে হয়েছে দেখো। দেখো বন্ধুরা, আমাদের এক কাপ আটা দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে, কত শক্ত, দেখো কত শক্ত, কতগুলো তৈরি করেছি দেখো, একদম হাতে তৈরি বিস্কুট এক কাপ আটা দিয়ে। ও দেখবে আবার দেখো কি সুন্দর হয়েছে, দেখতেই কি সুন্দর হয়েছে, আর সেরকম শক্তই হয়েছে। মাত্র এক কাপ আটা দিয়ে আর অল্প একটু সুজি দিয়ে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি কি সুন্দর হয়েছে দেখো, পুরো অরিজিনাল অরিজিনাল, একেই বলে কিন্তু অরিজিনাল বিস্কুট ঘরে বানালাম দোকানের মতো। যে তিলগুলো ছড়িয়ে দিয়েছি, খাওয়ার সময় মুখে পড়ছে, দারুণ লাগছে, চিনিগুলো মুখে পড়ছে, দারুণ দারুণ। এই দেখো কত সুন্দর মজমজে হয়েছে, হতে হতেই আমরা খেয়েছি বলো। এই যে দেখো ভেঙে দেখাই একটা, দেখো দেখো তোমাদের বৌদিকে দেখো, ও বিস্কুট দেখো কত সুন্দর বানিয়েছে, দারুণ। আর খেতেও কিন্তু একদম মজমজে হয়েছে, কত শক্ত হয়েছে, মুখের আওয়াজটা শুনলেই বুঝতে পারবে কামড়ানো। আজকে আমরা বানাবো আটা দিয়ে বিস্কুট রেসিপি। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আটা, এখানে সুজি নিয়ে নিয়েছি, সাথে চিনি, দুধ আর কাজু কিশমিশ একটু কুচো করে নিয়েছি। একদম মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে সাথে। তো এই মেঘলা ওয়েদারে মাঝে মাঝে কিন্তু বাড়িতে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, আর সাথে এরকম যদি কিছু বিস্কুট বাড়িতে বানিয়ে রাখা যায়, বা 10 মিনিটেই কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে, চটপট বানিয়ে ফেলতে পারবে 10 মিনিটে। তো চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি। বিস্কুট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই কাপটা মেপে হাফ কাপ দুধ। দুধ একটা বাটির মধ্যে ঢেলে দেব। এবার ওই একই কাপ মেপে দিয়ে দেবো চিনি। নিয়ে নিলাম 1 কাপের একটু কম চিনি, দুধের মধ্যে চিনিটা দিয়ে দেবো। আর দুধটা আস্তে আস্তে একটু মিশে যাবে, কিন্তু চিনিটা পুরোটা গলবে না। তো এই বিস্কুটের মধ্যেও কিন্তু চিনি চিনি একটা ভাব থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে বিস্কুট তৈরি করলে। এবার আমি একই কাপ মেপে আটা নিয়ে নেব, আটা দিয়ে বিস্কুটটা তৈরি করব। 1 কাপ আটা দিয়ে দিলাম, আর হাফ কাপ দিয়ে দিলাম, 1.5 কাপ আটা। সুজি দিয়ে দিলাম, সুজি ওই হাফ কাপের একটু বেশি দিলাম। চাইলে তোমরা কিন্তু এর মধ্যে একটু নারকেলের গুঁড়ো দিতে পারো, যে নারকেল গুঁড়ো শুকনো কিনতে পাওয়া যায় সেটা, বা নারকেল কুড়িয়েও দিতে পারো, এর মধ্যে ভালো লাগবে। কিন্তু আমার কাছে এখন নারকেল নেই, তাই আমি নারকেলটা দিলাম না। দিয়ে দেব হাফ চামচ ঘি, ঘি দিয়ে দিলাম একটু, যাতে গন্ধটা ভালো হবে। এবার কিছুটা দিয়ে দেবো এলাচের গুঁড়ো, এলাচের দানাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে কাজু আর কিশমিশটাকে কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো তিল, সাদা তিল। এবার যে ঘিটা দিলাম, সবকিছু দিলাম, সেগুলো সব একসাথে ভালো করে মাখাবো। দারুণ সুন্দর বিস্কুট তৈরি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা, আর বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। 1 চামচ ঘি দিয়েছিলাম, আরো একটু ময়ন লাগবে, তার জন্য একটু সাদা তেল দিয়ে দেবো। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আরো। ময়নটা কিন্তু ভালো করে ঘষে ঘষে একদম পুরো আটা আর সুজির সাথে ভালো করে মেশাতে হবে। আর এর মধ্যে একটু নারকেলের কোড়া যদি তোমরা দিতে পারো দিয়ে দেবে, তাহলে খেতে কিন্তু আরো টেস্টি হবে। দেখো আমি কিন্তু ঘষে ঘষে তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বলো, তুমি তো কিছু বলছোই না। খুবই সুন্দর লাগছে আজকের রেসিপিটা, আজকে জমজমাট রেসিপি আমাদের শুরু হয়েছে। তো আজকে হচ্ছে বিস্কুটের রেসিপি, আমরা বিস্কুট খাবো এই মেঘলা ওয়েদারে। হ্যাঁ, বাড়িতে বানানো সবসময় তো বিস্কুট। আমরা আচার, আম তেল এইসব আমের রেসিপি করছি, আজকে মনে হলো চলো বিস্কুট খাই একটু, বিস্কুট রেসিপি ওই জন্য বানালাম। এই দেখো কি সুন্দর ময়নটা হয়েছে। ময়ন দিয়ে আর একটাই বুঝবে কি করে, ওরকম ডেলা হয়ে যাবে, যখন এরা মুঠো করবে তবেই ভাববে যে ঠিকঠাক। আবার দেখো ভাঙছি, ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে। তো ময়নটা ঠিক এরকমই হবে। চিনি আর দুধটা দেখেছো, এবার চিনি আর দুধ যে মেশানো ছিল কিছুটা সেটা দেবো, কিছুটা গলবে, কিন্তু পুরো চিনিটা গলবে না। আর পুরো চিনিটা যখন দানা দানা মুখের মধ্যে পড়বে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি অল্প অল্প দেব আর মেশাতে থাকবো, কিন্তু কোনো রকম জল দেওয়া লাগবে না, এটাতেই কিন্তু খুব শক্ত শক্ত একটা ডো তৈরি হবে। পুরো চিনি আর দুধের মিশ্রণটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো একটা শক্ত মন্ড তৈরি হয়ে গেছে, শক্ত ডো। এবার এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিলাম, করে নেব। বিস্কুট তৈরি করতে গেলে এরকম শক্তই লাগে না? বিস্কুট তৈরি করতে গেলে একটু শক্ত ডো তৈরি করতে হবে।
এটা বিস্কুটের কাটার জন্য আমি নিয়ে নিয়েছি, আমি গোল করব। চৌকো করলে তোমরা ছুরি দিয়ে কেটে নিতে পারো। দেখো সুন্দর করে গোল গোল করে কেটে নেব। দেখো আমাদের কি সুন্দর গোল বিস্কুট হচ্ছে, মেশিনের মতন। কিশমিশটা রয়েছে, এই যে দেখো কত সুন্দর বিস্কুটটা তৈরি হয়ে গেল। এরকম মোটা রেখেছি, আরো একটু মোটা রাখা যেতে পারে। প্রথমে আমরা বিস্কুটগুলো সব গোল গোল করে কেটে নেবো আগে। এই যে যেগুলো আবার বেঁচে গেল সেগুলো দিয়ে আমরা আবার তৈরি করে নেব। এগুলোকে আবার মন্ড তৈরি করে আবার বেলে নেবো, তাহলে আবার বিস্কুট তৈরি হয়ে যাবে। তার আগে আমি এগুলো দেখিয়ে দিই একটু। দেখো কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে, পুরো মেরি বিস্কুট হয়ে গেছে, কি সুন্দর গোল গোল। তো অনেকগুলোই কিন্তু হলো। হ্যাঁ এখনো কিন্তু হবে। তো এক চান্সে কিন্তু অনেক কটাই পেলাম। আটার গুঁড়ো উপরে দিয়ে নেবে, নাহলে আটকে যাবে। এবার আমি আর একটু তৈরি করে নেব। দেখো তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব আগে, তারপর একে একে ভাজবো। দেখো আমাদের কতগুলো বিস্কুট তৈরি হয়ে গেল। আমরা কিন্তু 1.5 কাপ আটা দিয়েছিলাম, আর তার সাথে 1 কাপের একটু কম সুজি দিয়েছিলাম। কত কম উপকরণে কত বিস্কুট তৈরি হলো দেখো বাড়িতে। এই যে এতগুলো হয়েছে, আবার এখানে রয়েছে। দেখো আমাদের বিস্কুট এবার ভাজবো, তার জন্য সাদা তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলে কি জল ছিল? হ্যাঁ, না তেলে কিছুটা আজকে ধোয়া হয়েছে তো উপর থেকে, এই সামান্য একটু জল হয়তো ঢুকে গেছে। এবার বিস্কুটের উপর আমরা একটু ডিজাইন করে দেব। এই যে দেখো এরকম এরকম লম্বা লম্বা করে দাগ করে দিচ্ছি। বিস্কুটটা ভাজার পর দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখো কি সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছে সব কটা বিস্কুটেই। আর ভাজলে কিন্তু এরকম দেখতে হবে। দেখো এখনই দেখিয়ে দিলাম, এই দেখো কি দারুণ দেখতে হয়েছে গো। আর এখানে আমাদের ভাজা হচ্ছে কিন্তু কিছুটা, দেখানো হয়নি প্রথমবারেরটা। আঁচটাকে মাঝারি রেখে ভাজতে হবে। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তেল কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পর মাঝারি আঁচ করে দিয়ে এবার আমরা বিস্কুটটাকে ভেজে নিচ্ছি। আবার এটা যদি কম তেলটা যদি কম গরম থাকে তাহলে কিন্তু বিস্কুট ভেঙে যাবে। সেই জন্য কিন্তু তেলটাকে ভালো করে গরম করতে হবে, তারপর আঁচটা মাঝারি রেখে বিস্কুটগুলো ভাজতে হবে। একসঙ্গে কড়াতে যতগুলো বিস্কুট মোটামুটি ধরবে, আরো একটা ধরবে, দিয়ে দেবো। এই দেখো আমাদের কিন্তু বিস্কুট তৈরি হচ্ছে, একদম গরমা গরম, তেলে পুরো একদম ছেড়ে দিয়েছে। আর কি সুন্দরভাবে তৈরি হচ্ছে। ও দেখো বিস্কুট দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুব শক্ত হয়ে যাবে। কি দারুণ তৈরি হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মচমচে হয়ে যাবে, কিন্তু যখন এর মধ্যে থাকবে তখন কিন্তু একটু নরম থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিচে যখন এটা নামিয়ে ঠান্ডা করে নেবে তখনই কিন্তু গরম ঠান্ডা হলেই এটা শক্ত হয়ে যাবে। দেখো তোমাদের বৌদি কিন্তু এখন বিস্কুট কিন্তু ভাজা করে নিয়েছে, এবার ভাজাটা তুলছে। ও কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এখন কিন্তু প্রচুর গরম, সেই জন্য একটু নরম নরম মনে হচ্ছে। তেলটা ঝরিয়ে নেব, নামানোর সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো যত ঠান্ডা হবে তত শক্ত হবে। ও দারুণ দেখতে হয়েছে, দেখেছো? দেখো কি সুন্দরভাবে বিস্কুটটা তৈরি হলো। এরকম ছিল, এরকম হলো, ঠিক আছে? আবারও দিয়ে দেবো। বিস্কুট বানানো কিন্তু বাড়িতে খুবই সহজ, আর তোমাদের বৌদি কিন্তু খুব সহজেই দেখিয়ে দিল। আর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন খেতে পাবে, খেতে পারবে। তোমরা দিন রাখাও থাকবে। তোমরা ডিপেতে ভরে রেখে দেবে, আর খুব কম সময়ে কিন্তু তৈরি করে ফেললো, দেখেছো? আমাদের তো বিস্কুট ভাজা হয়ে গেছে, আর ওদিকে তো সাপ মারামারি চলছিল। সাপটা জালে আটকে গেছিল। তোমার দাদা ভাই, রিনাদি, বাড়ি কাকিমা সবাই মিলে ছাড়ালো। আর এদিকে ওরা ওই করতে করতে আমার বিস্কুট কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম চিনির দানাগুলো বোঝা যাচ্ছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। বিস্কুট একেই বলে। আমরা কিন্তু 1 কাপ আটা দিয়ে এটা কিন্তু বানিয়ে ফেলেছি। ওহ দারুণ দেখতে হয়েছে। দেখো দেখো পুরো পুরো অরিজিনাল বিস্কুটের মতো লাগছে। সুন্দর চিনির দানাগুলো, চিনিটা মেল্ট হয়েছে কিছুটা। আর এটা দেখাও একবার, আওয়াজটা দেখো। দেখো না,
ও দেখো দেখো অরিজিনাল বিস্কুট, দেখো বাড়িতে থাকা আটা 1 কাপ আটা দিয়ে মাত্র এতগুলো বিস্কুট তৈরি করে ফেলতে পারলাম আমি। দেখো বন্ধুরা আমাদের 1 কাপ আটা দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে, কত শক্ত, দেখো কত শক্ত, কতগুলো তৈরি করেছি দেখো, একদম হাতে তৈরি বিস্কুট 1 কাপ আটা দিয়ে। ও দেখবে আওয়াজ দেখেছো, এই দেখো দেখো একদম পুরো মনে হচ্ছে না দোকান ফেল। অরিজিনাল বিস্কুট দেখো 1 কাপ আটা দিয়ে আমরা কি সুন্দর তৈরি করলাম, হাতে বানানো, মাত্র 2টি উপকরণ দিয়ে। বন্ধুরা দেখো আমি তো ভাবছি কতগুলো খাবো। পুরো বেকারি বিস্কুট খাস্তা। এটা যদি তোমার নারকেল দিয়ে দাও নারকেল বিস্কুট হয়ে যাবে। তোমার দেখো কি সুন্দর হয়েছে, দেখতেই কি সুন্দর হয়েছে, আর সেরকম শক্তই হয়েছে। আমি দেখো আমার দেখো তো, দেখো ও এত সুন্দর হয়েছে ভেতরটা, যে তোমরা দেখলেই উপরটা যতটা শক্ত আর ভেতরটা ততটাই সুন্দর নরম। আজকের ভিডিওটা সেরা, খাবারটাও সেরা। খুব কম সময়ে মাত্র 10 মিনিটে চা হচ্ছে, বিস্কুট বানিয়ে নেবে। 1 কাপ আটা সবার বাড়িতেই আছে, খালি বানিয়ে নাও। কেমন লাগলো এই রেসিপি তোমাদের কমেন্ট করে জানাতেই হবে। আর কারা কারা এরকম ইন্টারেস্টিং রেসিপি দেখতে চাও তারা কমেন্ট করে বলো। আজকের মতন এখানেই শেষ করবো ভিডিও, দেখা হবে পরে ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলে লাইক করে দিয়ে যেও, ভিডিওতে লাইক করো, শেয়ার করে দাও এই ভিডিওটা সবার কাছে। তো দেখো আমাদের বিস্কুট কিন্তু তৈরি হয়ে গেল, মাত্র 1 কাপ আটা দিয়ে আর অল্প একটু সুজি দিয়ে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কি তৈরি হয়ে সুন্দর গেল হয়েছে দেখো, পুরো অরিজিনাল অরিজিনাল। একেই বলে কিন্তু অরিজিনাল বিস্কুট ঘরে বানালাম দোকানের মতো। যে তিলগুলো ছড়িয়ে দিয়েছি, খাওয়ার সময় মুখে পড়ছে, দারুণ লাগছে। চিনিগুলো মুখে পড়ছে, দারুণ দারুণ দারুণ। লাগছে। এই দেখো কত সুন্দর মজমজে হয়েছে। হতে হতেই আমরা খেয়েছি বলো। এই যে দেখো ভেঙে দেখাই একটা। দেখো দেখো তোমাদের বৌদিকে দেখো, ও বিস্কুট দেখো কত সুন্দর বানিয়েছে, দারুণ। আর খেতেও কিন্তু একদম মজমজে হয়েছে। কত শক্ত হয়েছে, মুখের আওয়াজটা শুনলেই বুঝতে পারবে কামড়ানো।